একদিন আমার দাদি তার রুমের বারান্দাতে শুয়েছিল। সময়টা ছিল গরমকাল, 1980 সালের দিকে। তখন গ্রামে বিদ্যুতের কোনো ছিটেফোঁটা ছিল না। বাড়ির সবাই ঘুমিয়েছিল, সাথে আমার দাদিও ঘুমিয়ে পড়েছিল। দাদির রুমটা ছিল বাড়ির এক কোণে। হঠাৎ দাদি নূপুরের আওয়াজ শুনতে পেল। নূপুরের শব্দে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তিনি শুয়েই ছিলেন। জ্যোৎস্না রাত। তিনি দেখতে পেলেন 3 জন মহিলা নূপুর পায়ে তার সামনে উঠানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তারা নাচতে শুরু করলো। দাদি ভাবলেন, এরা আবার কি? এদের লজ্জা শরম নাই? এত রাতে এসেছে মানুষের বাড়িতে নাচতে। কিন্তু অল্প কিছুক্ষণের ভেতরে দাদির ভুল ভেঙে গেল। দাদি বুঝলেন তারা মানুষ না, তারা নাচছিল। আর দাদিকে তাদের দাঁত দেখাচ্ছিল। দাঁতগুলো দেখতে ছিল বড় বড়, অনেক ধারালো এবং কিছু সাদা কিছু কালো। দাদি রীতিমতো ভয় পেয়ে গেলেন। তারপর তারা গান গাইতে শুরু করলো। গানটি ছিল এমন, আজ তোকে নিয়ে যাব, বাধা দিবে কে। এভাবে কেটে গেল অনেকক্ষণ। দাদি ভয়ে ঘামতে থাকলো। দাদি কাউকে ডাকতে চাইলো, কিন্তু গলা দিয়ে তেমন কিছুই বের হচ্ছিল না। এইবার তারা দাদির দিকে বিদঘুটে চেহারা ধারণ করতে করতে এগিয়ে আসছে। দেখতে প্রায় বানর আর বন মানুষের সংমিশ্রণ। আর বলছে, তোকে বাঁচাবে কে। দাদি তখন ঘামতে লাগলো। দাদি উঠে চলে যেতে চাইল রুমের ভেতরে, কিন্তু দাদির হাত পা কেমন যেন অবশ হয়ে গেছে। দাদি উঠতে পারল না, কোথাও যেতে পারল না। দাদি তখন তার জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছে। হঠাৎ মনের অজান্তেই দাদি হারিকেনের আলোর জোর বাড়িয়ে দিল। সেই মুহূর্তেই তারা তাদের ভয়ঙ্কর চেহারা নিয়ে পেছাতে থাকলো আর বলতে লাগলো, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, ভাগ্যটা খুব ভালো তোর। হারিকেনটা না জ্বালালে তোকে আমরা আজ মেরে যেতাম। দাদি পরদিন সকালে সবাইকে বলল ঘটনাটা। সবাই মোটামুটি ভয়ই পেল। দাদিকে কবিরাজ দেখানোর কথা বলা হলেও তিনি রাজি হননি। এরকম হবার কারণ দাদি কিছুই তেমন বুঝতে না পারলেও ধারণা করতে পেরেছিলেন। ঘটনার কিছুদিন আগে এক সন্ধ্যায় দাদি তেলে ভিজা পিঠা বানাচ্ছিলেন খেজুরের গুড় দিয়ে। বৈশাখ মাস। হঠাৎ করেই দমকা বাতাস বইতে শুরু করলো, সাথে সাথে মাঝারি ধরনের বৃষ্টি। দাদি তখনও রান্নাঘরে পিঠা বানিয়েই যাচ্ছিল। রান্নাঘরে দাদি একাই ছিল। রান্নাঘরের পেছনে ছিল বাঁশঝাড়, আরও অনেক বড় জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। হঠাৎ রান্নাঘরের পেছনের জানালা দিয়ে হাত বাড়িয়ে কেউ একজন পিঠা চাইল। বলল, এই একটা পিঠা দে। দাদি বুঝতে পেরেছিল এই রাতে বাগানের ভেতর দাঁড়িয়ে কে পিঠা চায়। তাই দাদি সাহস করে তাকে বলল, দাঁড়িয়ে থাক, কিছুক্ষণ দিচ্ছি। এরপর দাদির পিঠা বানানো শেষ হলে দাদি তখন তাকে বলে, এনে হাত পাত। সে হাত পাতলেই দাদি তার হাতে গরম তেল ঢেলে দেয়। ব্যথায় চিৎকার করতে করতে ওই ব্যক্তি বাঁশবাগানের ভিতরে চলে যায়। পরদিন ওই বাগানে একটা মৃত কাকের বাচ্চা পাওয়া যায়। দাদি বুঝতে পারল না যে তার গরম তেল দেওয়ার কারণে কি কারো মৃত্যু হয়েছে কিনা। গতকালের ঝড়ে কোন কাকের বাচ্চা মারা গেছে। দাদি ধারণা করছিল তার এই গরম তেল ঢেলে দেওয়ার কারণেই হয়তো তার সাথে এমন ঘটনা ঘটেছে। আমি সওগাত জাহান সৌরভ। এটা আমার ফ্রেন্ডের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তার নাম মঞ্জু। তার চাচার নাম আব্দুল জব্বার। তিনি তার পত্নীকে অসাধারণ ভালোবাসতেন, বাট তাদের এই ভালোবাসা বেশি দিন স্থায়ী হতে পারেনি। বিয়ের অল্প দিনের মধ্যেই তার স্ত্রী মারা যান। এটা মেনে নেওয়া তার জন্য অসম্ভব ছিল। আবার তার স্ত্রী মৃত্যুর পূর্বে 6 মাস অন্তর অন্তর তার বাবা এবং তার মা মারা যান। পরপর মা, বাবা, স্ত্রী এই 3 পরম মানুষ মারা যাওয়ার কারণে তার অবস্থা ছিল এই যে তিনি জীবিত থেকেও মৃতপ্রায়। বিশেষ করে তার স্ত্রীর মৃত্যু তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন পরিবারের অন্যরা তাকে নিয়ে টেনশন করছেন,
কেননা তিনি প্রায় সুইসাইড অ্যাটেম্প্ট করতেন। প্রতিদিনই তাকে পাহারায় রাখতে হতো, তার ঘর প্রায় চেক করতে হতো। এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি কিছুটা নর্মাল হলে তার বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা উঠে যায়। এই নিষেধাজ্ঞা রহিত হওয়ার কারণে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে আসে। আব্দুল জব্বার বাজার থেকে কীটনাশক নিয়ে আসেন এবং পান করার মাধ্যমে যথারীতি তার মৃত্যু হয়। চাচার আত্মহত্যা করার কিছুদিনের মধ্যেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। আমার ফ্রেন্ডের মা প্রথমে এই বিষয়টি লক্ষ্য করেন। তিনি গভীর রাত্রে মেয়ে ছেলের কথা বলার আওয়াজ শুনতে পেতেন। প্রথম তিনি চোর মনে করতেন, কিন্তু কিছুদিন পর বুঝতে পারেন এটা তার দেবরের গলার শব্দ। অল্পদিন পর এই ইনসিডেন্টটি বন্ধ হয়ে যায়। তিনি আর কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেননি। গ্রামের ঘরগুলোতে যেরকম ঘরের মধ্যে বেড়া দিয়ে পার্টিশন থাকে, তেমনি ওই ঘরটাও ছিল সেরকম। তিনি এবার লক্ষ্য করলেন পার্টিশনের ওধার থেকে কেউ ধাক্কাধাক্কি করছে, এমনটা তার কাছে মনে হতে লাগলো। তিনি তার স্বামীকে বিষয়টি বললে তিনি উড়িয়ে দেন। কিন্তু এক রাতে ঘরের ওই দেয়ালটিতে ধাক্কা মারার শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি আস্তে করে তার স্বামীকে ধাক্কা দিলেন। তিনি উঠে পড়েন এবং দুজনেই ধাক্কাধাক্কি প্রচণ্ড শব্দ শুনতে পান। আমার ফ্রেন্ডের বাবা প্রচণ্ড সাহসী হওয়ার কারণে তিনি দ্রুত উঠে পার্টিশনের ওপাশে যান। কিন্তু আশ্চর্যের বিষয় যে তিনি সেখানে কিছুরই অস্তিত্ব পেলেন না। বিষয়টা প্যারানর্মাল বুঝতে তাদের অসুবিধা হয়নি। পরদিন তারা একজন হুজুরকে ডেকে সব বিষয় খুলে বলেন। তিনি বললেন, যেহেতু ওনার অর্থাৎ আব্দুল জব্বার সাহেবের মৃত্যু স্বাভাবিক নয় এবং ধর্মীয় পরিপন্থী বলে তার আত্মা এখনো অতৃপ্ত, তাই এরকম হচ্ছে। এই বলে তিনি কিছু পরে ফু দিলেন ঘরের বিভিন্ন স্থানে। সেই রাতে আর কিছু হয়নি। পরদিন রাত্রে আমার ফ্রেন্ডের বাবা রাত 11টার দিকে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলেন, হাতে টর্চ নিয়ে, কেননা বাথরুমটা বাড়ির বাইরে ছিল। গ্রামে যেরকম হয় আর কি। বাথরুম থেকে আসছেন না, অনেক সময় হয়ে গেছে বলে আমার ফ্রেন্ডের মা বাইরে আসলেন, কিন্তু ওনার স্বামীর কোনো লক্ষণ নেই। তিনি তো ভয় পেয়ে গেলেন এবং পাশের ঘরে আমার ফ্রেন্ডের চাচাকে ডাকেন। তিনি আমার ফ্রেন্ডকে নিয়ে ওই বাথরুমের কাছে যান, কিন্তু বাথরুমের ভেতরে কাউকে দেখতে পান না। দেখেন যে বাথরুমের ফ্লোরে টর্চ লাইট এবং সিগারেটের টুকরা পড়া। এমন সময় তারা কিছু একটা দ্রুত টেনে নিয়ে গেলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ পেলেন। তারা দুজনেই ভয় পেলেন এবং তারপরও তারা আশেপাশে খুঁজতে লাগলেন। কিছু করতে না পেরে তারা ওই হুজুরের শরণাপন্ন হলেন এবং হুজুর বিষয়টি জেনে বললেন তিনি কোরআন খতমের ব্যবস্থা করেছেন আর তারা যেন আশেপাশে খুঁজে দেখতে থাকেন। আমার ফ্রেন্ড আর তার চাচা কিছু সময় খোঁজার পর পুকুরের ওই পাড়ে একটা হিন্দু বাড়িতে গেলেন। তারা ওই বাড়িতে গিয়ে আশ্চর্য হলেন। আমার ফ্রেন্ডের বাবা কাদা মাখা অবস্থায় ওই বাড়ির উঠোনে বসে আছেন আর তার পাশে ওই বাড়ির লোকজন দাঁড়িয়ে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না। তারপর ওই বাড়ির একটা মেয়ে বলল, আমি বাইরের কলে পানি নিতে আসলে ওনাকে কাদা মাখা অবস্থায় ওই রকম দেখে ভয় পেয়ে চিৎকার দিই। আমার চিৎকার শুনে সবাই আসলে ওনাকে এই অবস্থায় দেখতে পায়। তারপর সবাই ওনাকে বাড়িতে নিয়ে আসলেন এবং পরিপাটি করে পানি টানি খাইয়ে স্বাভাবিক করে তুললেন। তারপর ওনার কাছ থেকে যা শোনা গেল তা হচ্ছে এরকম যে তিনি বাথরুমে প্রবেশ করার পূর্বে ওনাকে কেউ ডাকছে বলে মনে হলো। তারপর তিনি ঘুরে তাকালেন, একটা বাতাসের ঝাপটা পেলেন। তারপর তার আর কিছু মনে নেই। কিছু সময় পর উনি নিজেকে আবিষ্কার করেন বাড়ির পুকুরটির পাড়ে। তিনি ওঠার চেষ্টা করলে ওনার মনে হলো কেউ তাকে চেপে ধরেছে। তারপর তিনি আবার তার কন্ট্রোল হারিয়ে ফেললেন। তারপর নিজেকে আবিষ্কার করেন ওই প্রতিবেশীর হিন্দুর বাড়িতে। পরদিন বাড়িতে অনেক দোয়া দুরুদ পড়া হয় এবং অনেক ইসলামিক ফর্মালিটিস পালন করা হয়। তারপর আর এমন কখনোই হয়নি।